দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দমনপীড়ন, মামলা ও সংঘাতের অধ্যায় পেরিয়ে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পালাবদলের বার্তা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আই হ্যাভ আ প্ল্যান কর্মসূচি এবং সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে অংশ নেয় বিএনপি। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোট প্রায় ২১০টি আসনে জয় পেয়েছে, যা দলটির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় ১.৫ বছর পর আয়োজিত এই জাতীয় নির্বাচন ঘিরে ছিল নানা আলোচনা, শঙ্কা ও প্রত্যাশা। তবে ভোটের দিন সকাল ৮:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক পরিবর্তনের আভাস। দীর্ঘদিন পর দলীয় প্রতীকের নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবারও জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে দলের শীর্ষ নেতারা জয়লাভ করেছেন। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীও এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ৬৯টি আসনে জয় পেয়েছে বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। দলটির আমির ড শফিকুর রহমান সহ একাধিক শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন, তবে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা পরাজিত হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির কয়েকজন শীর্ষ নেতাও সংসদে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থীরাও চমক দেখিয়েছেন। সব মিলিয়ে ২০২৬ সালের এই বহুল প্রতীক্ষিত নির্বাচন দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে দেশের রাজনীতির এক নতুন অধ্যায়, যেখানে পরিবর্তন, সংস্কার এবং গণ আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।